আমার মতো মানুষ যে গত ৫ বছরে কোথাও ঘুরতে যেতে পারেনি, তার জন্য আসলে এইসব কিছু দেখা অনেক সৌভাগ্যের বিষয়। অনেকের জন্য হয়তো অনেক কম বা অনেক কিছু, কিন্তু আমার জন্য আসলে অনেক ভালো লাগছে এইসব কিছুই দেখতে। তো আজকে ইউনিভার্সিটিতে আমি যাওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পরে আমরা ঠিক করলাম যে আমরা হচ্ছে ঘুরতে যাবো আশেপাশে। তো ঘুরতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের মতো স্ট্রিট ফুডের দোকান চারপাশে একটা রাস্তা জুড়ে। তো আমি আমার নেপালিজ বন্ধুদের সাথে গিয়েছি। আসলে এখানে বাংলাদেশী শুধু একজন ছিল যে চলে গিয়েছে। তো আমি ওদের সাথে বের হয়েছি। আর সত্যি কথা বলতে ওরা যথেষ্ট ফ্রেন্ডলি। ওরা হচ্ছে আমার সাথে অনেক ভালো বিহেভ করে। তো ওদের সাথে ঘুরতে, ঘুরতে আমরা দেখছিলাম, আর এদিকে এর নাম সুরজ। তো ও আমাকে বলছিল আমাকেও দেখাও তোমার ভিডিওতে। তো আমরা হচ্ছে চারপাশে ধরে দেখছিলাম এবং এত সুন্দর ছিল সবকিছু। সবাই আমাদেরকে ডাকছিল তাদের স্টলে খাওয়ার জন্য। কিন্তু খাবারগুলোর অনেক প্রাইস ছিল, আর আমরা সবাই নরমালি বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসি, কারণ এখানেই সেন্ট্রাল লন্ডনে খাবার দাবারের যথেষ্ট দাম। তো আমরা সবকিছু দেখছিলাম ঘুরে ঘুরে, সবাই ডাকছিল। আর এখানে দেখলাম যে জামা কাপড়েরও দোকান আছে। আমাদের রাস্তায় যেরকম হকার্সদের জামা কাপড় বিক্রি করে ঠিক এইভাবে এই পুরা রাস্তাটা জুড়েই ঠিক হকার্স মার্কেটের মতো স্ট্রিট ফুড এবং এইসব কিছু দিয়ে তৈরি। আর এখানে সুন্দর একটা পেন্টিং আমি দেখতে পেয়েছি, তো আমি সেটা ভিডিও করে রাখলাম। আর সামনে এই যে আমার নেপালিজ ফ্রেন্ডরা ঘুরতে যাচ্ছিল, ওদের সাথে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে এই বিল্ডিংটার কাছে আসলাম। এই বিল্ডিংটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এটার নাম হচ্ছে হলবর্ন। এটা সম্ভবত কোনো একটা সময় কোর্ট হিসেবে ব্যবহার করা হতো। তো ভিতরে ঘুরতে গিয়ে আমার তো অনেক ভালো লাগছিল দেখতে। আমি আসলে কখনো কোনো পুরাতন রাজবাড়ি বা এসব কিছু দেখিনি জীবনে। তো এটা দেখে আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে আমি হচ্ছে একটা মনুমেন্ট দেখতে পেলাম যে যেখানে হচ্ছে তাদের যারা মারা গিয়েছে কোনো একটা যুদ্ধে তাদের নাম এখানে লিখে রেখেছে। তো পৃথিবীতে আসলে সব দেশেই তাদের যে ফ্রিডম ফাইটার্স বা মার্টার্স থাকে তাদেরকে তারা শ্রদ্ধা ভরে আসলে মনে রাখে। এটা শুধু বাংলাদেশে যে এমন তা না, পৃথিবীর সব দেশেই তারা মনে রাখে। আর এখানে অনেক সুন্দর সুন্দর অনেক স্কাল্পচারও ছিল, যেগুলোর ছবি আমি তুলেছি। তো যাই হোক, বিল্ডিংটাও অনেক সুন্দর ছিল। মানে এটার আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু আসলে এখানে সুন্দর করে শাড়ি পরে এসে ছবি তুললে খুব ভালো লাগবে বলে আমার মনে হচ্ছিল। কিন্তু যেহেতু ইউনিভার্সিটি থেকে এসেছি তাহলে তার কিছু করা সম্ভব না। তো প্ল্যান আছে যে কোনো একদিন হয়তো শাড়ি পরে এসে এখানে সুন্দর করে ছবি তুলবো বা ভিডিও করব। আসলে আমার সাথে কেউ নেই যে আমার ছবি তুলবে, তো কাউকে নিয়ে আসতে হবে, একা একা আসলে তোলা যাবে না। আর এই হচ্ছে বের হওয়ার রাস্তা। তো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে বের হচ্ছিলাম। ভিতরে অনেকটা গম্বুজ, এই সাইডটা ওরা গম্বুজের মতো করেছিল। তো ফাইনালি হচ্ছে আমাদের এখানে ফ্রেশার্স রিসেপশন পার্টি হয়েছে। এখানে আমরা জয়েন করেছি এসে। আর সেখানে হচ্ছে আমাদের যারা পুরাতন সিনিয়র ছিল তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছিল। আমরা তাদের সাথে কথা বলছিলাম। অনেক দেশের ছিল, অনেকেই অনেক কিছু করেছে। তারপরে হচ্ছে তারা আমাদের জন্য ফুড অর্গানাইজ করেছে। এখানে ভেজিটেরিয়ান পিৎজা আমি নিয়েছি, কারণ যেহেতু যেটা চিকেন ছিল সেটা হালাল কিনা আমার সন্দেহ লাগছিল, তাই আমি আর সেটা খাইনি।